নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আচ্ছা, একটা লাইন যেটা আপনারা হয়তো গীতা যারা নিত্য পাঠ করেন তারা খুব মেলাতে পারবেন, কারণ গীতাতেও রয়েছে যে মানুষ জন্ম বা বংশের দ্বারা মহান হয় না, সে তার কর্মের দ্বারা মহান হয়। যে আমরা কি করছি, আমাদের কর্মটাই কিন্তু আমাদের সঙ্গে যায় মৃত্যুর পর। আমরা কোথায় জন্মেছি বা এই সমস্ত যাবতীয় কিছু কিন্তু ম্যাটার করে না। তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করব এবং তার পাশাপাশি আরো অনেক রকম গাইডেন্স দেবেন আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় দেব। তার আগে জানিয়ে রাখবো এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান যাতে নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় এই অনুষ্ঠান এবং তার আপডেট পেতে সিটিভিএন একেটি প্লাস লিখে ইউটিউবে সার্চ করুন এবং তারপর চলে আসবে লোগো। এখানে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, আপনারা দেখতে পারবেন। এবং তার পাশাপাশি জানিয়ে রাখবো যখন আপনারা ব্যাক করবেন চলে যাবেন তখন কিন্তু আবার চলে যাবে, সেই জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে এবং সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য। বেশ, এবারে আলোচনা আসবো যে এই যে বিষয়টি গীতাতেও উল্লেখ করা রয়েছে যে আমাদের জন্ম বা বংশর দ্বারা আমরা মোটেই আমাদের কর্মটা মহান হতে হবে, অর্থাৎ কর্মের দ্বারাই মানুষ মহান হয়। এবং এই বিষয়ে আজকে যিনি আলোচনা করবেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। দাদাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং যারা আমার থেকে বয়সে কনিষ্ঠ ছোট ছোট ভাই বোন যারা আছেন সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। যে কর্মের বিষয় তো আমি পরে বলবো, আমি প্রতিনিয়ত যে কর্মটা করছি তাতে অনেক সময় আপনাদের কাছে প্রশংসা পাচ্ছি, আবার অনেক সময় সমালোচিত হচ্ছি। তো আমার যদি কোনো ভুল বা দোষ ত্রুটি থেকে যায় আমার কর্মের জন্য, আমি মনে করি সেই বিষয়টা নিয়ে আপনারা আমার সঙ্গে সরাসরি যেহেতু ফোনে কথা বলতে পারেন, এখনও পর্যন্ত আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না ফোন তুলতে, কারণ যা ফোন আসে সারাদিনে আমি সেটা ট্যাকেল করতে পারি। তাই নিজের আপনাদের ফোন আপনাদের আমি আমার একটা পরিবার মনে করি, তাই আপনাদের ফোন আমি তুলি। তো অনেকে মনে মনে দুঃখ প্রকাশ করেন, রামকৃষ্ণদা ঘোষণা করেছেন যে ফোন করলে একটা গাইডলাইন দিয়ে দেন। উনি বলেন যে একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। সেই পরামর্শের জন্য আমি হোয়াটসঅ্যাপে হাতের ছবি, টাইম এবং বার্থ প্লেস, ফটো আমি পাঠিয়ে দিয়েছি। রামকৃষ্ণদা এখনো পর্যন্ত আমাকে ফোন করেননি, একটু মনে করে দেবেন কত তারিখে পাঠিয়েছিলেন। যদি দেখা হয়ে যায় নিশ্চয়ই বলবো। এবং সামনাসামনিও তো অনেকে আসেন, যেমন আমি এই লাইভ ফোনিং অনুষ্ঠানের পরে দমদম চেম্বারে চলে যাব, ওখানেও প্রচুর মানুষ ওয়েট করছেন আমার জন্য। তো যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করছি, আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু বর্ণ বিভক্ত আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণ বিভক্ত আছে। তো মানুষ যে বাবা বিশাল ধার্মিক ব্যক্তি, হ্যাঁ, তো ব্রাহ্মণ তনয় হতে পারে, ব্রাহ্মণ তনয় হতে পারে, কিন্তু ব্রাহ্মণ তো নয়। এই কথাটি আমাকে যে ভদ্রলোক বলেছিলেন, তিনি খুব প্রণম্য ব্যক্তি, কালীঘাট মন্দিরের উনি প্রধান পুরোহিত ছিলেন। তার ছেলে তাকে প্রশ্ন করায়, তিনি এখনও আমার সঙ্গে সম্পর্ক আছেন, এই লাইভ ফোনিং অনুষ্ঠানে বহুবার আমাকে ফোন করেছেন দাদা। তো ব্রাহ্মণ তনয় আর ব্রাহ্মণ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। জন্ম আপনার দ্বারা নিয়ন্ত্রিত নয়, আপনার পূর্বজন্মের প্রারব্ধের ফল। আপনি ভাবছেন যে আমি ঈশ্বরকে ডাকছি, আমার এত কষ্ট কেন? এই আত্মার বিনাশ নেই। দীর্ঘ হাজার হাজার বছর ধরে এই আত্মা কিন্তু পরিক্রমা করছে, এক শরীর থেকে আর এক শরীর, আর এক শরীর থেকে আর এক শরীর। যেরকম কর্ম করবেন সেরকম স্থান পাবেন। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার রাখেন, মানুষকে আপন করে নেন, আপনি সেরকমই ফল পাবেন। বিজ্ঞানীরাও তাই বলছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যাই হোক, লাইভ ফোনিং অনুষ্ঠানে কেউ আছেন? আগে আমি একটু দেখে নিই। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার।
কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রূপম মাইতি বলছি। আমি রূপম এগরা থেকে বলছিলাম। আচ্ছা, এই অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে দাদার অনুষ্ঠান? ভালো লাগে কথা। আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন? আপনার জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 11/3/2009। 11/3/2009। হ্যাঁ, 11ই মার্চ 11ই মার্চ 2009। 2009। কটার সময়? বিকাল 4:10। বিকেল 4:10। কোথায়? বাহাদুরপুর। হ্যাঁ, বাহাদুরপুর। বাহাদুর। সেটা কোথায় গো বাবু? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। সেদিন বুধবার ছিল। হ্যাঁ, বুধবার। সিংহ লগ্ন, কন্যা রাশি জানা আছে? হ্যাঁ। আচ্ছা, এবারে তোমার হরোস্কোপে আমি একটু আসি। রবি, বুধ, মঙ্গল, আচ্ছা বৃহস্পতি, রাহু, গুরু চণ্ডাল যোগ হয়েছে, লগ্নে শনি। ব্যাপার হচ্ছে তুমি খুব মানে দারিদ্রতার সাথে লড়াই করে চলছো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ না না? হ্যাঁ, আমি তো পড়াশোনা করি, মাধ্যমিক দিয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো সেখানে খুব কষ্টের মধ্যে বড় হচ্ছ, মানে খুব হ্যাঁ। স্ট্রাগল করে বড় হচ্ছ, যে কথাটা। হ্যাঁ। আচ্ছা, নাম্বার 2, তুমি জীবনে অনেক বড় হতে চাও, কিন্তু তোমার মানসিক চঞ্চলতা, অস্থিরতা এবং তোমার মানে পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি তোমাকে খালি পেছন দিকে ঠেলে দেয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। বাবা কি করেন? মা ব্যবসা করে। কিসের ব্যবসা? আলু আলু দিয়ে আলু পেঁয়াজ। হ্যাঁ, আলু পেঁয়াজ। আলু। হ্যাঁ। আচ্ছা, বাবা প্রচন্ড স্ট্রাগল করে এই ব্যবসাটা শুরু করেছেন, তাই তো? হ্যাঁ। আর তুমিও প্রচন্ড স্ট্রাগল করে আস্তে 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 এগিয়ে যাচ্ছ, কিন্তু তোমার একটা গুরুচণ্ডাল যোগ আছে, তুমি জানো? না, জানি না। হ্যাঁ, তোমার স্কুলের টিচার, পিতামাতা, তাদের সাথে তোমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয় কি হয় না? হ্যাঁ, হয়। হ্যাঁ, এখন তুমি কি জানতে চাইছো বলো? এখন জানতে চাইছি পড়াশোনা কেমন হবে, হ্যাঁ, কি সাবজেক্ট নিয়ে পড়বো। কেন তুমি কোনো কিছু স্বপ্ন দেখোনি? না, দেখি। প্রত্যেক মানুষ তো একটা স্বপ্ন দেখে, আমাকে এই লক্ষ্যে পৌঁছতে হবে। নাকি লোক শুধু হাঁটতে শুরু করে ঘর থেকে বেরিয়ে, যে বাজারে যায় তার তো লক্ষ্য থাকে বাজার অবধি যাওয়ার। তোমার লক্ষ্যটা কি? জীবনে বড় হবো। না না, বড় তো সবাই হবে। একটা গাছও বড় হয়, একটা ইঁদুরও বড় হয়। হ্যাঁ, তো বড় তো সবাই হবে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে একটা কর্মকে জীবিকা হিসেবে নিতে হয়। সেটা তুমি কি ভেবেছো যে কি জীবিকা নেবে? তুমি কি আলুর ব্যবসা করবে, নাকি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেই সাবজেক্টের জন্য চাকরি শুরু করবে, নাকি ব্যবসা বাণিজ্য করবে? কি ভেবেছো তুমি? আমি ভেবেছিলাম মিলিটারিতে যাব। কি? আর্মি মিলিটারি। আরেকবার বলো, শোনা যাচ্ছে। মিলিটারিতে যাবে? হ্যাঁ, মিলিটারিতে। হ্যাঁ, মিলিটারিতে যাবে, যাও। তার জন্য তুমি সকালবেলা দৌড়াদৌড়ি করো, এক্সারসাইজ করো। হ্যাঁ, করি, সকালে দৌড়াই। এখন তো ফর্ম ফিল আপ হচ্ছে, এখন তো অনেক জায়গায় লোক নিচ্ছে। তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করো, আমি 2-4 জন তোমার মিলিটারির লোক জানাশুনো আছে। না, জানাশোনা তেমন নেই। আমার কাছে আছে, কিন্তু আমার অনেক ক্লায়েন্ট মিলিটারিতে আছে। কেউ পাঞ্জাবে আছে, কেউ কাশ্মীরে আছে, কেউ নেপালে আছে, কেউ নানা জায়গায় আছে, কেউ বিদেশে আছে, আমেরিকায় আছে। হ্যাঁ, ইন্ডিয়ান সোলজার। আমি তাদের ফোন নাম্বার তোমাকে দিতে পারি, আমার নাম করে কথা বলে তুমি কিছু সুযোগ জোগাড় করতে পারো, এটা আমি তোমাকে করে দিতে পারি। ঠিক আছে স্যার, বলছিলাম হ্যাঁ। কোন সাবজেক্ট পড়বো? হ্যালো, হ্যাঁ, বলছিলাম যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো। এরপরে তোমার পড়াশোনার থেকে আরেকটা সতর্কীকরণ তোমাকে আমি করে দিচ্ছি। হ্যাঁ স্যার। তুমি খুব ধার্মিক এবং ভালো ছেলের সাথে মিশবে। তুমি কিন্তু জ্ঞান পাপী, জানো তো? তুমি যে অন্যায়টা করো সেটা জেনে বুঝে করো। হ্যাঁ। কিছু মানুষ আছে জেনে বুঝে অন্যায় করে, কিছু মানুষ আছে ভুল করে অন্যায় করে।
তুমি যে অন্যায়টা করো সেটা তুমি জানো এটা অন্যায়, তবু আমি করব, এই বিষয়টা তোমার মধ্যে আছে। হ্যাঁ স্যার, আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু তুমি কোনো নেশা জাতীয় দ্রব্যের দিকে যাবে না, এক। ঠিক আছে। আর বিশেষ কিছু বোঝাতে গেলে আমাকে পার্সোনাল নাম্বারে ফোন করবে, কোনো সময় গল্প করা যাবে ফাঁকা টাইম থাকলে, একটু মনে করিয়ে দেবে তোমার। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, একটা মন্ত্র পাঠিয়ে দেবো, সেই মন্ত্রটা রেগুলার শুনবে, ঠিক আছে? আর প্রতিদিন মা বাবাকে প্রণাম করবে, ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, আর বলবে যে তোমরা আমাকে এই পৃথিবীতে এনেছো, আমি যেন তোমাদের সুযোগ্য পুত্র হতে পারি। কি বলবে? যোগ্য পুত্র হতে পারি। হ্যাঁ, এবং সেবা করতে পারি। আমরা ভগবানকে তো চোখে দেখিনি, কিন্তু যে ভগবানকে তুমি দেখছো সেই ভগবানকে তুমি প্রণাম করবে, সেই ভগবানকে তুমি ভালোবাসবে। পিতা মাতাকে যত ভক্তি শ্রদ্ধা করবে তত তোমার জীবনের উন্নতি হবে। দেখবে তোমার মানসিক শক্তি কোথা থেকে কোথায় বেড়ে গেছে, কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। বাবা মাকে যে ভালোবাসে, আর আরেকটা কথা মনে রাখবে, মা বাবার কেউ বিচার করতে যাবে না। মা যতই খারাপ হোক, যতই ভালো হোক, শাস্ত্রে আছে মা যদি বারবিলাসিনীও হয়, সেই মায়ের বিচার করার অধিকার কোনো সন্তানের নেই। পিতা মাতার বিচার করার অধিকার কোনো সন্তানের নেই। তোমার যতটুক কর্ম তুমি ততটুক করবে। যদি তুমি আজকে মিলিটারিতে জয়েন করো বা তুমি সৈন্যবাহিনীতে করো, তোমার কমান্ডার যদি বলে সেটাই শেষ কথা, তুমি বিচার করতে যাবে না আমি ঠিক করছি না ভুল করছি। তেমনি মা বাবা যেটা বলবেন সেটাই হচ্ছে সেটা মা পিতা মাতার আদেশ শিরোধার্য। চলো না, এগিয়ে চলো, আমি তো আছি তোমার সাথে, ভালোই হবে তোমার জীবনে, মঙ্গল হোক তোমার। জয় মা তারা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি একবার চট করে আপনাদের দাদার চেম্বারগুলো কোথায় রয়েছে সেগুলো জানিয়ে দেবো। যেমন আজকে এখান থেকে সরাসরি চলে যাবে দমদমে, সেখানে চেম্বার রয়েছে, সেখানেও কেউ চাইলে যেতে পারেন। এবং 25শে মার্চ রয়েছে বাঘাযতীনে, 26শে মার্চ রয়েছে হোমযজ্ঞ রয়েছে, 27শে মার্চ রয়েছে রানাঘাটে এবং 28শে মার্চ রয়েছে চুচুড়ায়, 30শে মার্চ রয়েছে কোচবিহারে, 31শে মার্চ রয়েছে ফালাকাটাই চেম্বার এবং 1 এপ্রিল রয়েছে জলপাইগুড়িতে, 2রা এপ্রিল রয়েছে শিলিগুড়িতে, 2রা এপ্রিল আবার রয়েছে গঙ্গারামপুরে, 3রা এপ্রিল রয়েছে কালিয়াগঞ্জ এবং 4ঠা এপ্রিল রয়েছে মালদায়। এবং ফোন নম্বরগুলো নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে, হেল্পলাইন নম্বর তবুও একবার জানিয়ে দেবো 9038002020, 9339845992 এবং আরেকটি নাম্বার। যারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, ভাবছেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিছু হয় না, এই সাবজেক্টটা আমি আবিষ্কার করিনি। আমরা খারাপ হতে পারি, কিন্তু এই সাবজেক্টটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। মনে রাখবেন যে আমি প্রতিদিন ঈশ্বরকে প্রণাম করি, এটা কিন্তু শাস্ত্রসম্মত। আর গাড়ি চালাতে চালাতে বারবার ঈশ্বরকে প্রণাম করা, এটা হচ্ছে মানসিক অসুস্থতার লক্ষণ। ভেলকিবাজি হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও ভেলকি দেখাননি, এই নে লাড্ডু, এই নে আলু পটল, এগুলো হয় না। যেটা হয় সেটা আপনাকে দিয়েই হয়, আপনাকে পরিবর্তন করেই হয়। মনে রাখবেন যে কর্ম যে করায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস, এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে গ্রহ দ্বারা পরিচালিত হয়। তাই আমরা অজান্তেই ভুল পথে নিজেকে চালিত করি, অ্যাগ্রেসিভ হয়ে যাই, ভালো জিনিস ভালো লাগে না, হ্যাঁ, ভালো জায়গায় যেতে ইচ্ছে করে না, ঈশ্বরের নাম নিতে ইচ্ছে করে না। এগুলো হয়, মোহ মায়া লোভ লালসা এগুলো হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দান নিজের ঘর থেকে শুরু হয়। আপনি এমন কোনো কাজ করবেন না, মনে রাখবেন আপনার সন্তান কিন্তু আপনার কথা শোনে না, আপনাকে ফলো করে। আপনি যেটা করবেন সেটাই আপনি যদি সারাদিন মোবাইল দেখেন, আপনার সন্তানও মোবাইল দেখবে। আপনি সারাদিন বই পড়ুন, আপনার সন্তানও বই পড়বে। তাই শিক্ষাটা প্রথম মা বাবার থেকে শুরু হয়। যাই হোক, কেউ ফোনে আছেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মৃণাল ভৌমিক বলছি নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ, নিউ ব্যারাকপুর থেকে মৃণাল ভৌমিক। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? মৃণাল ভৌমিক। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1/9/1982।
1982। 1982 কটার সময়? দুপুর 12:53। দুপুর 12:53। কোথায়? কলকাতায়। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রাম দেখি, আপনার ইউটিউবের আমি একদম ফলোয়ার। আপনি দেখে নেবেন স্যার, আমি সব কথা আপনার পুরো বছরের প্রেডিকশন থেকে সবকিছু, দিনে প্রেডিকশন সবকিছু আমি পুরো একদম ভালো করে ফলো করি সবসময়। সেদিন বুধবার ছিল? হ্যাঁ স্যার। বৃশ্চিক লগ্ন, মকর রাশি। হ্যাঁ স্যার। যাই হোক, জীবনে কোনোদিন না কোনোদিন হয়তো আপনার সঙ্গে আমার দেখা হবে, এই সংযোগটাও কিন্তু। আপনার আশীর্বাদ। না, আমি কিছু নই। হ্যাঁ, আমি কিছু নই, আমিও এই চলমান স্রোতে একটা ছোট্ট জলবিন্দু, মানে নদীর মধ্যে যেমন আপনিও চলছেন আমিও চলছি। হ্যাঁ, আমি আর আপনার মধ্যে, গঙ্গা জলের ফোঁটা। হ্যাঁ, আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আর পরমাত্মার মধ্যেও কোনো পার্থক্য নেই। অনেক পার্থক্য স্যার। কিচ্ছু না, যা আপনি তাই আমি, আবার তাই উনি, এই কানেকশনটা রয়েছেন। হ্যাঁ, আচ্ছা বলুন কি জানতে চান আপনি? আপনি একজন, আপনার হরোস্কোপ দেখে যেটা মনে হচ্ছে আপনি টেকনিক্যাল দিকে খুব ভালো, তাই না? আমি স্যার ডিপ্লোমা করেছি ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনে। ইঞ্জিনিয়ারিং করেছেন? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনি কি জানতে চান বলুন। স্যার আমার ক্যারিয়ারটা বারবার বর্তমানে আপনার অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভালো না। কোন অবস্থায়? কারণ ব্যাপার হচ্ছে একটু নাক উঁচু স্বভাবের আপনি আছেন, সব জায়গায় সবার সাথে মানিয়ে নিতে পারেন না। বুঝতে পেরেছেন? আপনি সবকিছু সবার সঙ্গে মানিয়ে নিতে পারেন না। মনের মতো লোক হলে আপনি চলেন, আর না মনের মতো লোক হলে আপনি তার থেকে 10 হাত দূরে থাকেন। এখন কি চিন্তা করছেন বলুন? আগামী দিনে কাজকর্ম স্যার একটুখানি। কাজকর্ম তো ঠিকই আছে, কিন্তু আপনার কোমরের দিকে, হ্যাঁ বিশেষত লাম্বারের দিকে কিছু প্রবলেম হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার তো অনেক দেখিয়েছি, ডাক্তার অনেক রকম টেস্ট করেছে, দেখাচ্ছে শরীরে তো প্রবলেম হচ্ছে, হাঁটাচলা করতে শরীর প্রচন্ড কষ্ট, শরীরের প্রচন্ড যন্ত্রণা সবই আছে স্যার। খাওয়া দাওয়াটা একটু কমাতে হবে, একটু মানে ভেজিটেবলস বেশি খেতে হবে, মাছ মাংস একটু কমাতে হবে, চর্বি জাতীয় জিনিস কমাতে হবে। আচ্ছা স্যার। স্যার আমার ভবিষ্যতে কোনো অন্যরকম উন্নতি, ছোটখাটো উন্নতি যোগ আছে? মানে আমি একদমই পুরো শেষ হয়ে গেছি একদম, সেই জন্য আপনাকে অনেক কষ্টে আমি ফোন করেছি স্যার। না পেরে আপনার কাছে যাবো আমি। দেখুন এগুলো নিয়ে আলোচনা, আমার কাছে যে টাকা দিয়ে আপনাকে আসতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা। হ্যাঁ, যে আপনার টাকা পেলে তবেই আমার সংসার চলবে এটা নয়, কারণ আমি সারা দিনই ঘুরে বেড়াই এবং আমি এভাবে চলতে ভালোবাসি। আচ্ছা স্যার। হ্যাঁ, আমি এমন মানুষ, কেউ আমার সন্তানের জন্য একটা চকলেট দিল, আমি রাস্তায় যদি ওই বয়সে একটা বাচ্চা পাই আমি তাকেই দিয়ে দেবো, আমি ওটা পকেটে করে আমার সন্তানের জন্য নিয়ে যাব না, আর যাইও না। তো বিষয় হচ্ছে যে আপনি আমার কাছে পয়সা দিয়ে হোক পয়সা না দিয়ে হোক দুটোতেই সেম উপদেশ পাবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা ফোন করে নেবেন, এখন পয়সা নেই দেবেন না, যখন পয়সা হবে তখন আমার আশ্রম হচ্ছে, দান করবেন, কি আছে? আপনার কৃপা কিন্তু না না, সবই তারামায়ের কৃপা, সবই তারামায়ের কৃপা। কিন্তু ভেলকিবাজির পেছনে ছুটবেন না, যে নিজেকে বড় করে দেখায়, হামবাদশা মনে করে, টাইম নেই আপনার সঙ্গে কথা বলার, যে জ্যোতিষীর টাইম নেই আপনার সঙ্গে কথা বলার, আপনারও তার সাথে কথা বলার টাইম নেই। মনে রাখবেন, যে আপনাকে পছন্দ করে না আপনি তাকে পছন্দ করবেন না। এই পৃথিবীতে যে আপনাকে সম্মান করবে তাকে আপনি সম্মান করবেন। যে আপনাকে, আপনার ফোন ধরে না যে জ্যোতিষী আপনার সঙ্গে কথা বলে না, নিজেকে বড় করে মনে করে, সে জ্যোতিষীর কাছে আপনার যাবার দরকার কি? যে আপনাকে সহযোগিতা করবে, সে যদি আপনার প্রতিবেশী হয় সেই আপনার কাছে ভালো। আমরা বড়র পিছনে দৌড়াই, ভাবি বিশাল সূর্যের আলো নিয়ে মনে হয়, কিন্তু সূর্যের সামনাসামনি পৌঁছানো যায় না, ছোট অল্প থেকে শুরু করতে হয়। তো আমি বলি আপনি আমাকে ফোন করে নেবেন, অবশ্যই আমি আপনাকে একটা তারামার কৃপায় রাস্তা দেখিয়ে দেবো। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একটা কোনো কাজ এই মুহূর্তে, ছোটখাটো কাজ আসবে কি জীবনে? একটা কাজ খুব দরকার সংসার চালানোর জন্য। আসবে, একটু ওয়েট করে যান না, 15টা দিন ওয়েট করে যান, 15 ডেজ। আচ্ছা আচ্ছা, 15টা দিন ওয়েট করে যান,
আচ্ছা, বেশ, অসংখ্য হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আমি এই লাইভ ফোনিং অনুষ্ঠান করছি, আমার ওখানে দেওয়া আছে নাম্বার, সবাই ফোন করতে পারেন, কন্টিনিউয়াস আমার মোবাইলে ফোন করে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু একবারও তারা বুঝছে এরা কি করে জীবনে উন্নতি করবে, আমার কথাই তো বুঝতে পারছেন না। যে আমি এখন লাইভ ফোনিং অনুষ্ঠান, ওখানে লাইভ লেখা আছে, ফোন করলে ওখানে করুন, আমার ফোনে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে, দুটো ফোনেই বেজে যাচ্ছে। তো এই যে দুটো ফোনে কন্টিনিউয়াস, দেখুন দুটো ফোনে কন্টিনিউয়াস বেজে যাচ্ছে। তো আমাকে লাইভ ফোনটা করতে দিন, ওখানে ফোন করলে তবে তো আমি শুনতে পাবো, এখন তো আমি লাইভে বসে আছি। যাই হোক, কর্ম আপনার সাথে যাবে, আপনি যেরকম কর্ম করবেন, সঞ্চয় করছেন পিঁপড়ের মতো, হাজার হাজার জিনিস সংগ্রহ করছেন, কিন্তু দেখবেন এক ঝড়ে সব চলে যাবে, পাপের পয়সা থাকে না। আমার কাছে আসলে আমি লিখিত গ্যারান্টিতে, যদি কাজ না করতে পারি, আমি আপনাকে অর্থটা ফেরত দিয়ে বলবো আমার থেকে বড় কেউ আছে, তার কাছে আপনি যান, কিন্তু কোনো পাপের পয়সা, দুঃখের পয়সা আমার চাই না। শুধু একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকতে পারি, আর মৃত্যুর সময় যেন কষ্ট না হয়, এই হচ্ছে আমার চাওয়া, আর কিচ্ছু চাওয়ার নেই। আমি শেষ বয়সে যাতে দুটো প্রসাদ, তারা মায়ের দুটো প্রসাদ পেয়ে আমি যেন জীবনটা কাটিয়ে দিতে পারি। অনেক পেয়েছি, আর আমার দেশ বিদেশ ঘোরারও দরকার নেই। বিশাল, আমি যে দেশে থাকি সেই দেশে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে। আমার দেশের থেকে ভালো দেশ আর কোনো দেশকে আমি মনে করি না। আমার দেশের মানুষের মতো ভালো কোনো দেশের মানুষকে আমি মনে করি না। আমার জন্মভূমি আমার কাছে মায়ের সমান। যাই, অনেক কথা হলো আজকে। আগামী আবার বৃহস্পতিবার আমি আসব আপনাদের সামনে লাইভ ফোনিং অনুষ্ঠানে। সব সময় আছি, সব সময় থাকব, কিন্তু এটা কথার কথা নয়, আমি সত্যিকারে আপনাদের সঙ্গে আছি। একদমই। মন থেকে বিশ্বাস করুন, আর একবার চোখ বন্ধ করে আমার মুখটা মনে করে আপনি নিজেকে প্রশ্ন করুন, সত্যি কি উনি পারবেন? উত্তর আপনি পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে। খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাম